একসময় এই অবয়বটি ছিল নূরের তৈরি, ফেরেশতাদের শিক্ষক, যার জ্ঞানের পরিধি দেখে আসমানের বাসিন্দারাও ঈর্ষা করত। আজ সে এই অনন্ত কারাগারের সবচেয়ে পুরনো, সবচেয়ে ঘৃণিত এবং সবচেয়ে নিঃসঙ্গ বন্দী, ইবলিস। ৫,০০০ কোটি বছর ধরে পুড়তে পুড়তে ইবলিসের শরীর এখন ওর জিনের মতো নেই। তার শারীরিক গঠন এখন এতটাই বিকৃত যে তাকে দেখলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন সুমিষ্ট স্বপ্ন বলে মনে হবে। তার উচ্চতা এখন মাইলের পর মাইল বিস্তৃত। তার চামড়া খসে পড়ে কয়লার মতো শক্ত, এবড়োখেবড়ো শিলাখণ্ডে পরিণত হয়েছে। তার পিঠের যে ডানাগুলো একসময় নূরের আভায় ঝলমল করত, আজ সেখানে গজিয়েছে বিষাক্ত কাঁটাযুক্ত এক কঙ্কালসার কাঠামো। প্রতিটি কাঁটা এক একটি পাহাড়ের সমান ধারালো। একটু নড়াচড়া করলেই সেই কাঁটা নিজের শরীরেই বিঁধে যায়, আর সেখান থেকে ফিনকি দিয়ে বের হয় টকবগে ফুটন্ত কালো রক্ত। ইবলিস বসে আছে, তার বিশাল মাথাটি হাঁটুর মধ্যে গোজা। তার চোখ দুটি এখন আর চোখের মতো নেই, ও দুটো এখন বিশাল দুটি আগ্নেয়গিরির জলামুখ। চোখের মণি গলে গিয়ে সেখানে তৈরি হয়েছে লাভাস্রোত। ৫,০০০ কোটি বছর ধরে কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকিয়ে গেছে বহু আগে। তারপর ঝরেছে রক্ত, এখন ঝরছে গলিত মগজ। হঠাৎ ইবলিস নড়ে উঠল। তার শরীরের নড়াচড়ায় লোহার শিকলগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে এমন এক বিকট শব্দ তৈরি করল, যা শুনলে পৃথিবীর যে কোনো মানুষের হৃৎপিণ্ড মুহূর্তেই ফেটে যেত। কিন্তু এখানে কেউ শোনার নেই, এই স্তরে সে একা। ইবলিসের মনে হলো আগুন আজ তাকে কম পোড়াচ্ছে। কেন? গত ৫,০০০ কোটি বছরে এক মুহূর্তের জন্যেও আগুনের তীব্রতা কমেনি। চামড়া পুড়ে ছাই হয়েছে, আবার নতুন চামড়া গজিয়েছে, আবার পুড়েছে। এই চক্র চলেছে অবিরাম। সেকেন্ডে ৭০,০০০ বার তার চামড়া বদলানো হয়েছে। কিন্তু আজ, এই মুহূর্তে বাতাসের তাপমাত্রা কিছুটা ভিন্ন মনে হচ্ছে। বাতাস? এখানে তো বাতাস নেই। এখানে আছে বিষাক্ত গ্যাস, সামুম, যে গ্যাস নিঃশ্বাসের সাথে ঢুকলে ফুসফুস পৌঁছে গলে বেরিয়ে আসে। কিন্তু আজ সেই সামুম প্রবাহ যেন থমকে গেছে। ইবলিস তার বিশাল মুখমণ্ডলটি উপরে তুলল। তার কদাকার চোয়াল, যেখানে এক একটি দাঁত উহুদ পাহাড়ের সমান বড় এবং ধারালো, তা ফাঁক হলো। তার জিহ্বাটি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল বহু আগে, কিন্তু শাস্তির জন্য তা আবার জোড়া লাগানো হয়েছে। সেই জিহ্বায় এখন হাজার হাজার উত্তপ্ত লোহার পেরেক ঠুকে দেওয়া। সে কথা বলতে চাইল, সে চিৎকার করে বলতে চাইল, কে আছিস? আগুন কেন থামল? আমাকে কি মুক্তি দেওয়া হবে? কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ৫,০০০ কোটি বছর ধরে চিৎকার করতে করতে তার গলার ষড়যন্ত্র ছিলে গেছে। এখন শুধু বের হয় এক ভুতুড়ে হিস হিস শব্দ, যা সাপের ফোঁসফাঁসের মতো শোনায়। চারপাশের হাহাকার থামতে শুরু করল। জাহান্নামের উপরের স্তরগুলো থেকে পাপীদের যে আর্তনাদ ভেসে আসত, হাড় ভাঙার মচমচে শব্দ, চামড়া পোড়ার ছ্যাঁক করে ওঠা শব্দ, সব নিমিষে গায়েব হয়ে গেল। নেমে এলো এক অসহ্য ভারী নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা আগুনের চেয়েও ভয়ঙ্কর, কারণ শব্দ থাকলে বোঝা যায় আশেপাশে কেউ আছে, তা সে যন্ত্রণাতেই থাকুক। কিন্তু এই নিস্তব্ধতা মানে হলো অস্তিত্বহীনতা। ইবলিসের হৃদস্পন্দন বেড়ে গেল। বিশাল হাতুড়ির মতো তার হৃৎপিণ্ড পাঁজরে আঘাত করতে লাগল। ধূপ ধূপ ধূপ, এই শব্দই এখন একমাত্র শব্দ। হঠাৎ ইবলিসের সামনে অন্ধকার ফুঁড়ে একটি ছায়া ভেসে উঠল। ছায়াটি আগুনের তৈরি নয়, নূরেরও তৈরি নয়, এটি অন্ধকারের চেয়েও গাঢ় কোনো এক উপাদান। ইবলিস চিনতে পারল তার শরীরের প্রতিটি লোমকূপ, যা এখন কাঁটায় পরিণত হয়েছে, ভয়ে দাঁড়িয়ে গেল। ইনি মালিক, জাহান্নামের প্রধান রক্ষী বা দারোগা। মালিকের চেহারা দেখার সাধ্য ইবলিসের মতো জিনের বাদশারও নেই। মালিকের চোখের দিকে তাকালে জাহান্নামের আগুনও ভয়ে জমে বরফ হয়ে যেতে চায়। তার হাতে ধরা আছে একটি বিশাল গুরজ, যার এক আঘাতেই ৭ আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। মালিকের গম্ভীর কণ্ঠস্বর এখানে ভেসে এলো। তার ঠোঁট নড়ল না, কিন্তু সেই আওয়াজ ইবলিসের মস্তিষ্কের প্রতিটি কোষে বজ্রপাতের মতো আঘাত করল। হে আজাজিল, ৫,০০০ কোটি বছর পূর্ণ হলো। ইবলিস কাঁপতে লাগল। তার শরীর থেকে খসে পড়া পোড়া মাংসের টুকরোগুলো হাবিয়ার মেঝেকে নোংরা করে দিচ্ছে। সে মনে মনে ভাবল, তবে কি শেষ? আমার শাস্তি কি শেষ? আল্লাহ কি আমাকে ক্ষমা করেছেন? ক্ষীণ এক আশার আলো তার মনের গহীনে উকি দিল। আশা বড় মারাত্মক জিনিস। জাহান্নামে আশার কোনো স্থান নেই, তবু ইবলিস আশা করল। মালিক যেন তার মনের কথা পড়ে ফেললেন। তিনি বললেন,
না আজাজিল, তোমার শাস্তি শেষ হয়নি, বরং তোমার শাস্তির প্রথম অধ্যায় শেষ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের যুগ শেষ করার নির্দেশ দিয়েছেন। ইবলিসের ঘোলাটে চোখে বিস্ময়। আগুনের যুগ শেষ, তাহলে কি শান্তি? মালিকের হাজে ধরা গুরজটি মাটিতে ঠুকতেই সারা জাহান্নাম কেঁপে উঠল। তিনি বললেন, আগুন তোমার শরীরে সয়ে গেছে। ৫,০০০ কোটি বছর ধরে পুড়তে পুড়তে আগুন এখন তোমার বন্ধু হয়ে গেছে। আল্লাহ চান না তুমি আরামে থাকো, তাই এখন শুরু হবে শাস্তির দ্বিতীয় অধ্যায়। এখন থেকে তুমি আর পুড়বে না, এখন থেকে তুমি জমবে এবং মনে করবে। ইবলিস কিছু বুঝে ওঠার আগেই দেখল তার পায়ের নিচের লাভাগুলো শক্ত হতে শুরু করলো। লাল লাভা কালো হলো, তারপর ধূসর এবং শেষে ধবধবে সাদা। না, এটা সাধারণ পাথর নয়, এটা বরফ। জাহান্নামের এক বিশেষ শাস্তি, জামহারির, হাড় কাঁপানো, রক্ত জমিয়ে দেওয়া শৈত্য প্রবাহ। মুহূর্তের মধ্যে হাবিয়ার তাপমাত্রা কোটি ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে এলো -1000 ডিগ্রিতে। ইবলিসের পোড়া শরীর, যা এতকাল আগুনে অভ্যস্ত ছিল, তাই আকস্মিক ঠান্ডায় কুঁকড়ে যেতে লাগলো। তার চামড়া ফেটে চৌচির হয়ে গেল। আগুনের তাপে চামড়া গলে যায়, কিন্তু ঠান্ডায় চামড়া কাঁচের মতো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তীব্র যন্ত্রণায় ইবলিস চিৎকার করতে চাইল, কিন্তু তার চোয়াল জমে আটকে গেছে। তার চোখের মণি বরফ হয়ে ফেটে গেল। কিন্তু মালিক বললেন, শারীরিক কষ্ট তো কেবল শুরু, আসল শাস্তি অপেক্ষা করছে তোমার মনের জন্য। ইবলিসের সামনে শূন্যে ভেসে উঠল বিশাল এক আয়না। এই আয়না সাধারণ কাচের নয়, এটি স্মৃতির আয়না। আয়নায় ভেসে উঠল ৫,০০০ কোটি বছর আগের এক দৃশ্য। স্বচ্ছ স্নিগ্ধ এক জগৎ, জান্নাতুল ফেরদাউস। সেখানে প্রবাহিত হচ্ছে নহর, বাতাসে মিশে আছে জান্নাতি ফুলের সুবাস, আর সেখানে এক নূরের মিম্বারে দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দর সত্তা। তার শরীরে সাদা রেশমি পোশাক, মাথায় মণিমুক্তা খচিত মুকুট, তার চেহারা থেকে নূরের ছটা বের হচ্ছে। সে আর কেউ নয়, সে আজাজিল, ইবলিসের অতীত রূপ। ইবলিস এখন সেই আয়নার দিকে তাকিয়ে আছে। তার বর্তমান রূপ বীভৎস, কদাকার, পোড়া মাংসের স্তূপ, বরফে জমে যাওয়া এক কঙ্কাল সার। আর আয়নায় তার অতীত রূপ উজ্জ্বল, পবিত্র, ফেরেশতাদের শিক্ষক, মুয়াল্লিমুল মালাকুত। ইবলিস এখন সেই আয়নার দিকে তাকিয়ে আছে। ইবলিস নিজের চোখ উপড়ে ফেলতে চাইল, যাতে এই দৃশ্য দেখতে না হয়, কিন্তু তার হাত বরফে জমে আছে। অদৃশ্য এক শক্তি তার চোখের পাতা খোলা রাখতে বাধ্য করল। তাকে তাকিয়ে থাকতেই হলো। অনন্তকাল ধরে তাকে দেখতে হবে সে কি ছিল আর কি হয়েছে। শুরু হলো এক নতুন যন্ত্রণার যুগ। ৫,০০০ কোটি বছর আগুনের পর এখন শুরু হলো স্মৃতি এবং শৈত্য প্রবাহের যুগ। জাহান্নামের তলদেশে জামহারির বা শৈত্য প্রবাহের তীব্রতা বেড়েই চলেছে। ইবলিসের বিশাল শরীরটি এখন একটি জমাট বাঁধা নীল পর্বতের মতো দেখা যাচ্ছে। তার প্রতিটি শিরা উপশিরায় রক্ত জমে বরফের স্ফটিকে পরিণত হয়েছে। আগুনের দহনে শরীর গলে যাওয়ার সময় এক ধরনের অনাসরতা কাজ করে, কিন্তু এই ঠান্ডায় স্নায়ুগুলো মরে যায় না, বরং প্রতিটি স্নায়ু যেন সজাগ হয়ে ওঠে। মনে হয় কোটি কোটি সূক্ষ্ম সূঁচ দিয়ে শরীরের প্রতিটি কোষে একসাথে খোঁচা দেওয়া হচ্ছে। কিন্তু শারীরিক এই যন্ত্রণা এখন ইবলিসের কাছে তুচ্ছ। তার সমস্ত মনোযোগ কেড়ে নিয়েছে তার সামনে ভাসমান সেই বিশাল স্মৃতির আয়না। আয়নার ভেতরে দৃশ্যপট পরিবর্তন হচ্ছে। ইবলিস ৫,০০০ কোটি বছর পর দেখছে সেই জগৎ যা সে নিজের হাতে হারিয়েছে, জান্নাত। আহ, কি তার রূপ, কি তার ঘ্রাণ! যদিও ইবলিস এখন নরকের পচা আবর্জনা আর গলিত পুঁজে ডুবে আছে, কিন্তু আয়নার দৃশ্যটি এতটাই জীবন্ত যে সে যেন ৫,০০০ আলোকবর্ষ দূর থেকেও জান্নাতের সেই নিশক আম্বরের ঘ্রাণ পাচ্ছে। এই ঘ্রাণ তার বুকে হাহাকার তৈরি করছে। আয়নায় দেখা যাচ্ছে আজাজিলকে, ইবলিসের প্রতিচ্ছবি। সে ফেরেশতাদের মজলিসে বসে আছে। তার কণ্ঠস্বর কি সুনিষ্ঠ! সে আল্লাহর গুণগান গাইছে, আর হাজার হাজার ফেরেশতা মুগ্ধ হয়ে তা শুনছে। জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম সবাই তাকে সম্মান করছে। সে শুধু জিনদের সর্দার নয়, সে ফেরেশতাদের শিক্ষক, মুয়াল্লিমুল মালাকুত। ইবলিস দেখল আজাজিল কত দ্রুত এক আসমান থেকে অন্য আসমানে উড়ে বেড়াচ্ছে। তার পাখায় মণিমুক্তা খচিত, তার চলার পথে নূরের কণা ছড়িয়ে পড়ছে, তার ইবাদতের সেজদায় আসমানের মাটি ভিজে যাচ্ছে। বর্তমান ইবলিস, যে এখন বরফের ব্লকে আটকা পড়ে আছে, সে নিজের মনে চিৎকার করে উঠল, তাকা, ভালো করে তাকা নিজের দিকে। কি ছিলি তুই, আর আজ তুই কি? হঠাৎ
আয়নার দৃশ্যপট বদলে গেল। এক গম্ভীর ছায়া নেমে এলো জান্নাতের সেই সভায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, তিনি পৃথিবীতে তার প্রতিনিধি বা খলিফা পাঠাতে চান। তিনি মানুষ সৃষ্টি করবেন। ইবলিস দেখল ফেরেশতারা বিনীতভাবে প্রশ্ন করছে, রক্তপাতের আশঙ্কা প্রকাশ করছে। কিন্তু আজাজিল, সে চুপ, তার মুখে এক অবজ্ঞার হাসি। সে ভাবছে, মাটির পুতুল আমার সামনে? আমি আগুনের তৈরি, আগুন সব জ্বালিয়ে দেয়, আর মাটি তো পায়ের নিচে পড়ে থাকে। আমি কেন চিন্তিত হব? এর পরের দৃশ্যটি ইবলিসের হৃৎপিণ্ডে হাতুড়ের মতো আঘাত করল। আদম আলাইহিসসালামের দেহ তৈরি করা হয়েছে, বিশাল এক মাটির কাঠামো। তখনও তাতে প্রাণ দেওয়া হয়নি, শুকনো ঠনঠনে মাটি। আয়নায় দেখা গেল আজাজিল সেই মাটির কাঠামোর চারপাশে ঘুরছে। সে আদম আলাইহিসসালামের মাটির শরীরে লাথি মারছে, আর ভিতর থেকে ফাঁপা শব্দ আসছে। আজাজিল উপহাস করে বলছে, ফাঁপা সৃষ্টি, তোর কোনো স্থায়িত্ব নেই, তুই দুর্বল, আর আমি